একটা বড় ঘুষখোর আর একটা ঘুষখোরকে যদি 10 বছর পর দেখা পায়, একসাথে পড়াশোনা করছে, দুইজনই বড় গ্রাজুয়েট অফিসার বা বিশাল বড় দায়িত্বশীল, একজন আরেকজনের কাছে দেখা হলে কথার একটা পর্যায়ে বলে, তোর কত আসে? বোঝা গেল না মনে হয়? তোর কত আসে? উপরি বেতনের কথা কেউ বলে না, তোর আসে কত? আর একটা হুজুর যখন আর একটা হুজুরকে নিরিবিলি পায়, বলে যে আপনার কত আসে? হাউজে কাউসারের পানি যে পাবে না, এর চাইতে বিদাতিরা কি শাস্তি হতে পারে বলেন তো দেখি, জানা থাকলে। হাউজে কাউসারের পানি পাচ্ছে না, তাহলে এর চাইতে বড় আযাব আর কি আছে আপনি আমাকে বলেন? জান্নাতে ঢুকবে একটা মানুষ, অথচ হাউজে কাউসারের পানি খাবে না, এটা কি মনে করেন আপনি? এটা কি মনে করেন আপনারা? পাচ্ছে না, বিদাতি পাবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি দেখতেছি, আল্লাহর কসম আমার উম্মতরা আসতেছে, আমি দেখতেছি, আমার কাছে আসার সাথে সাথে আমি পানি দেব, পানি খাবে আমার থেকে। আমার কাছে যদি একবার পানি খায়, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার গলা শুকবে না। সুবহানাল্লাহ বললেন না? তো দেখতেছি যে আমার কাছে আসতেছে, কিন্তু যেই আমার কাছাকাছি আসলো, ফেরেশতারা ঘাড় ঘুরায় নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বললাম, কোথায় নিয়ে যাচ্ছে? এটা তো আমার উম্মত। তখন তারা বলবে যে এইটা আমরা অস্বীকার করবো না, যে আপনার উম্মত না, কিন্তু একটা কাজ করছে কি, আপনি মরার পরে আপনার দিনটা পরিবর্তন করে ফেলছে। তখন আল্লাহর নবী বলতেছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। যাও সরো, তাড়াতাড়ি সরো, তালিমি সরাবেন তিনি, তাড়াতাড়ি সরো সরো, জাহান্নামে দিয়ে আসো। প্রথম কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে কারণ ছাড়া কোনোদিন ফেরেশতা কাউকে ঘোরায় নিয়ে যাবে না? জানতেন না? তিনি কথা বলে না। আল্লাহ রাসূলকে জানতো কিনা যে ফেরেশতাদের নিজের কোনো ইচ্ছা চাহিদা শক্তি নাই, আল্লাহ যা হুকুম দেয় তাই করে, তাহলে আল্লাহর হুকুমেই ঘাড় ঘোরায় নিয়ে যাচ্ছে, কথা আল্লাহ রাসূল জানেন না? তারপরেও কেন তিনি ফিরাতে চাচ্ছে? তার মানে তার মনটা চাচ্ছে যে গুনাহ করুক বা যাই করুক, আমার উম্মত যদি আমার কাছ থেকে পানি খেত, এটা আমার মনটা শান্তি হতো। এই জন্য আল্লাহর নবী ফিরে যাওয়া মানুষকে আবার নতুন করে ডাকতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে নিয়ে যাচ্ছে কোথায়? আল্লাহর কসম এটাই কারণ। এত দরদি নবীর খালি একটা কথা মুখ দিয়ে বলেছে, আল্লাহ রাসূল ওরা আপনি মারা যাওয়ার পরে আপনার দিনটা পরিবর্তন করে ফেলছে, বিদআত করছে। এত দয়া, এত মায়া, এত মুহাব্বত, এই নবী মুহূর্তের ভিতরে কথা ঘুরিয়ে দিয়ে বলতেছে, তাহলে সরাও, তাহলে ইনি সরে যাও, তাহলে আমার সামনে থেকে তাড়াতাড়ি সরাও, দরকার নেই। কেন? ও আমার উম্মতি না যে এই কাজ করছে, দিন পরিবর্তন করছে। তার মানে কি জানেন? আল্লাহর কসম, কথা যেখানে দিন নিয়ে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মন মতো দিন চালাতে পারেন না। তিনি নিজেও আল্লাহর কাছে জিম্মি দিনের ব্যাপারে। দুনিয়ার যে কোনো ব্যাপারে মানুষের ভুলভ্রান্তি হতে পারে কিনা, কিন্তু দিনের ব্যাপারে যেহেতু কথা এসেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মিনিটও না তাকায় বলতেছে, সুহকান সুহকান, তাহলে সরা নিয়ে যাও, সরা নিয়ে দাও, লিমান গায়্যারা বাদি, সরাও, আমার উম্মত না। বিদআত ছোট পাপ না বড় পাপ? কথা বলেন। বড় পাপ। আল্লাহ বিদআত থেকে আমাদের তুমি হেফাজত করো। বিদআত যেন আমরা কালসাপের মতো ভয় করি, আল্লাহ সেই সুযোগ দাও। আমাদের দেশের মানুষ বিদআতকে কোনো পাপ মনে করে না। বিদআতের দুই ভাগ করে ফেলছে। কয় ভাগ বলেন? নাম বলেন তো কি কি? বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। জর্দা গালের মধ্যে নি সাবাবি, ছোট লোকের মতো গুল ঘষপি গালের মধ্যে। এই জন্য হারামকে দুই ভাগ করে ফেলছে। একটার নাম দেশে বলেন দেখি, আর একটার নাম দেশে কি? একটা তানজি, একটা তাহারিম। আরে মাকরু আবার কাটি দুই ভাগ করছে কেন? আজকে একটা লোক প্রশ্ন করছে আমার কাছে যে জর্দা যে হারাম, এইটা কি স্পষ্ট কতই সবুত, একটা শক্ত দলিল দিয়ে কি প্রমাণ দিতে পারবেন? তা আমি বললাম যে দলিল দেওয়ার আগে একটা জিনিস আপনাকে প্রমাণ করতে হবে, এটা নেশার জিনিস কিনা, বাস। এই জিনিসটা নেশার কোনো জিনিস কিনা, বাস। এটা কি মাদক কিনা। যদি প্রমাণ হয় যে এটা নিকোটিন, এটা মানুষের শরীরের ক্ষতি করে, এটা একটা নেশা জাতীয় দ্রব্য, তাহলে আমরা তারপরে আলোচনা করি। আজও গেছে, কালো গেছে, আর নখ দেয় নেই। এই হারাম খাবে, আল্লাহর ঘরে বসে হারাম খাবে, এই জন্য হারামের নামটা দুই ভাগ করে দিয়ে বলতেছে এটা হলো মাকরু। আর এমন জোরে ঝাঁকি দিয়ে বলে মাকরু, মনে হচ্ছে এটা হলো ফরজ আইন খাওয়া। হারামের বিপরীতে হালাল বলো, তাও তো একটা কথা। যে যাক, আমরা বলছি হারাম, উনি বলতেছে জর্দা খাওয়া হলো নেকির কাম, তাও তো একটা কথা। এ রাগ করে বলে যে কই হারাম, এটা হলো মাকরু। কেন মাকরুই কি ভালো? কথা বোঝে না। আল্লাহর ঘরে যে ইমামতি করবে সে হলো গোটা মসজিদের মুসল্লির ভিতরে সবচেয়ে ভদ্রলোক, এটাই তো কথা। তাছাড়া ওই সামনে যায় না আমাদের গেছে কেন?
ইমামতের চেয়ারে তাকে দেওয়া হলো কেন? আর 5 জনের চাইতে লোকটা বেশি যোগ্য, তাই তো তাকে সামনে দেওয়া হলো। এত বড় যোগ্য ভদ্র মানুষ কিভাবে গালের মধ্যে গোল ঘষে আর হাকিমপুর জর্দা খাইছে? যার সাথে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হওয়া না হওয়ার সম্পর্ক, যার সাথে মূর্তি পূজার সম্পর্ক, যার সাথে এত বড় মস্তিষ্ক বিকৃত, বিচারের মাঠে পাগল হয়ে উঠবে, সেইটা টানিয়ে নিয়ে বেড়াচ্ছে আর জুমার খুতবায় ঘোষণা দিয়ে দিচ্ছে, বাবারা এটা কিন্তু হারাম না, এটা হলো মাকরু। যেভাবে ইসি মাছ চিংড়ি খাও এরকম মাকরু। কথা বুঝছেন নাকি? কিন্তু কাঁকড়া খাইতে দেবে না কাউকে, কিন্তু কাঁকড়া খালি রাগ করবে, কাঁকড়া কি খাওয়ার জিনিস? কাঁকড়া হলো মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। কয় যে পুরা চাল খাওয়া, চিংড়ি মাছ খাওয়া, জর্দা খাওয়া একই জিনিস। কথা বুঝছেন? তাবিজের ব্যাপারে আপনাদের ধারণা কি? বলেন তাবিজ কি? বলেন না কেন? শিরক। কেউ যদি গলার সাথে, মাদার সাথে, পায়ের সাথে, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি গলার সাথে, হাতের সাথে, মাদার সাথে, পায়ের সাথে মঙ্গলের আশায় কোনো কিছু লটকিয়ে রাখে, তাহলে সে কি করলো? আল্লাহর সাথে। তাহলে হুজুর দেখলো যে তাহলে আমি কি করে খাবো? আমি এই ধরা টাকা 6000 টাকা ঈদ তো চলে না। তাবিজটাকে বৈধ করার জন্য বলতেছে না না, অরিজিনাল পিওর কোরআনের আয়াত দিয়ে আর হাদিসের দুয়া দিয়ে যদি লেখা যায় তাহলে বৈধ আছে। পৃথিবীর ইতিহাসে কোন জট পাগলও কোনোদিন বলবি না যে আমি কুফরি কালাম দিয়ে তাবিজ ধরে দিছি। ও তো বলবি না আমি কোরআনের আয়াতই দিছি। একটা বিশাল পাপের রাস্তা খুলে দিলেন না। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? যত পাপকে ভেঙে 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 নরম করার চেষ্টা করা হয়েছে। এই জন্য মুসনাদে আহমদ হাদিস নাম্বার 20,335, আল্লাহর কসম আল্লাহর রাসূল বলতেছে এই হুজুর হলো দাজ্জালের চাইতে খারাপ। এই ভণ্ড হুজুর দাজ্জালের চাইতে খারাপ। কি কানা দাজ্জালের চাইতে খারাপ? আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর কসম আল্লাহর রাসূল বলেছে, আমার উম্মতের জন্য সবচাইতে বড় ভয়ের ব্যাপার হলো আইম্মাতুম মুদিল্লিন, ভণ্ড হুজুর, ভ্রান্ত হুজুর। হিন্দি গান কয়, মঞ্চে হিহিক করে কেলায়, হাসে, লাভ দিয়ে ওঠে, কত কিছু খিলখিল করে রঙ্গমঞ্চ করে রাখছে, রাখে নাই? বিচার হবে কিনা বলেন তো একদিন? একটু বলি, একটু খেয়াল করে শোনেন। বিদাতির যে লজ্জা হয় না সেটা আপনাকে আমি বলি। মরা মানুষের কাছে খতম পড়ে না? গল্প করার মতো করেই বলি নাকি? মরা মানুষের কাছে খতম পড়ে না? খতম পড়ে। খতম পড়ার সময় আপনারা তো জানেন না, একটা বড় ঘুষখোর আর একটা ঘুষখোরকে যদি 10 বছর পর দেখা পায়, একসাথে পড়াশোনা করছে, দুইজনই বড় গ্রাজুয়েট অফিসার বা বিশাল বড় দায়িত্বশীল, একজন আরেকজনের কাছে দেখা হলে কথার একটা পর্যায়ে বলে, তোর কত আসে? বোঝা গেল না মনে হয়? তোর কত আসে উপরি? বেতনের কথা কেউ বলে না, তোর আসে কত? আর একটা হুজুর যখন আর একটা হুজুরকে নিরিবিলি পায়, বলে যে আপনার কত আসে, এক্সট্রা কত আসে? তো কি দিয়ে আসে রে ভাই? আসেটা কি দিয়ে? এ কি আসার কাম? আমাদের তো আসে না। তার মানে মিলাদ, কুলখানি, খয়রাত, তাবিজ, এটা সেটা, এই সুতা বাঁধা, এইগুলি তো কাম, খতম বক্সানি। তাছাড়া হুজুর হুজুর বলে যে, একজন করছে যে আমার 1000 আসে, আর একজন বলছে যে আমার তো বেতনে হাতে দেওয়া লাগে না, আমার তো মাসে অন্তত 10টা খতম থাকেই, 20,000 টাকা অন্তত, 2,000 টাকা করে হলে, 1000 করে হলে 10,000 টাকা। কয় আমার তো বেতনে হাতে দেওয়া লাগে না। একটা দোকান মিস যাচ্ছে না, একটা হালখাতার দোকান বাদ যাচ্ছে না। একটা লোক মরে গেছে, জায়গার নাম হলো উত্তরা, আমার বাসার পাশে। আল্লাহর কসম করে বলতেছি, আমার এই কথা সেও হয়তো শুনবে। একটা লোকের বাড়ি হলে বরিশাল। এই শিক্ষাটা দেখেন কত বড়। বরিশাল, এই লোকটা ভাড়া থাকে এই গ্রামে। বাপটা মরে গেছে, লোকটা লাশ নিয়ে যাবে, গ্রামে যাবে না? এমনি তো সে পেরেশানের ভিতরে আছে। হঠাৎ করে বাপটা স্ট্রোক করে মারা গেছে। ভণ্ড হুজুর খালি চারমিরি খালি ঘুরতেছে, চারদিক ঘুরতেছে। আরে কালকেও আমার কাছে আসরের পর বসে একটু কি সুন্দর তসবিহ শিখে নিল, কত সুন্দর আমার সাথে দেখা করি, কাঁদে, এই করে বলতেছে। তো এইটা ভাব বুঝতে পেরে আমাদের একদিনই ভাই ওই ছেলের কানে কানে বলছে, খতম মতম দিন আবার পড়াবে না পারলে তুমি নিজে দোয়া করো আর লাশটা নিয়ে বরিশাল চলে যাও। হুজুর ছাড়ে না, খালি 5 ঘরে ঘুরতে 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 লাশ চলে যাওয়ার পর আল্লাহর কসম আমরা দুইজনই একদম চাক্ষুষ সাক্ষী, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় সে কথা আল্লাহকে বুঝে দিতে হবে, রেকর্ড হয়। কিন্তু তখন আমরা খবর পেলাম
যে ওই বেদাতি হুজুর বলছে যে আমার খতম তো পড়াই আছে, আমি বক্সা দেবো না, 1002 দিয়ে দিও। লাস্টে একটু কুমাটুমা 1500 টাকা দিয়েছে। বেলজ্জাতি কত চিন্তা করেন। লোকটার বাড়ি বরিশাল, মারা গেছে উত্তরা, লাশটা নিয়ে যাবে কত চিন্তায়, বলতেছে একটা খতম আমার পড়াই আছে, আমি একটু বক্সা দেবো না, তুমি 1002 দিলেই হবে না। তাহলে আপনি চিন্তা করেন ওর কি লজ্জা আছে? হুজুরের বাড়ি হলো দিনাজপুর, এই গ্রামে আছে ইমামতি করার জন্য, ইমামতির বয়স হলো 7 দিন। ওই গ্রামের প্রভাবশালী একটা লোকের মা মরে গেছে, ও যায় মেলাতে খালি কাটতেছে। কেন তুই আইসিস আজ মাত্র 7 দিনে গ্রামের রাস্তা গেলে তো তোর ভালো করে চিনার কথা না? এই লোক মরে গেছে, তুই কাঁদিস কি কামে? তার মানে 1000 ধরে দিও। ওই লোকের বড় ছেলের টেনশন নাই, মেয়ের টেনশন নাই, জামার চিন্তা নাই, কারোর কোনো চিন্তা ভাবনা নাই, কারোর চোখে পানি নাই, হুজুর খালি কাঁদে। তাহলে কি বেদাতির লজ্জা হলো বলে মনে করেন? একটা হুজুর তার কত পাওয়ার, তার একটা পাওয়ার থাকবে, তার একটা নিজস্বতা থাকবে, তার একটা ওয়েট থাকবে। তিনি ভ্যালুলেস, পাওয়ারলেস হয়ে জোকারের মতো ওই পাশে দাঁড়া আছে, সবাই খায় খায় চলে যাচ্ছে, দাঁড়া আছে। আর এই লাস্টে ওই দৃশ্য দেখে একজন বলতেছে যে হুজুরের সাথে দেখা করা যাচ্ছে না, হুজুর কি সম্মান টম্মান করছে কিছু? ফেল ফেল করে তাকা আছে ওই কোনায় দাঁড়া সারি। অথচ এই হুজুরের ব্যাপারে আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিচ্ছে, বলে দেন আল্লাহ নবী, কুল আপনি বলে দেন, হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, কানা মানুষ আর চোকালা মানুষ যেমন এক না, একজন আলেম মানুষ আর একজন নন আলেম মানুষ, একজন দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ এক না। এই হুজুরকে মান দিতে গিয়ে আল্লাহ বলতেছে, কুল হাল ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, আদা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, একটা হুজুর মানুষ, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাউল যুলুমাত ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন পার্থক্য, রাত আর দিনের যেমন পার্থক্য, একদম দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষের ছেলে তেমন পার্থক্য। বোঝা যাচ্ছে না মনে হয়? এত বড় দামি কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ বলে দিচ্ছে, হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন, জানা মানুষ আর অজানা মানুষ কোনোদিন এক দাঁড়ি পাল্লা ওজন করা যায় না, এক হতে পারে না। এত সম্মানী মানুষটা ফেল ফেল করে টাকা আছে, কত লোক জমিদারের মতো সে খয়রাত খেয়া চলে যায়, ও বেহার মতো কোনায় খাড়া আছে, কে ওদের 200 পকেটে দেয় নাই যে। অথচ এই হুজুর যদি নিজের ওয়েট বুঝতো, হুজুর যদি কোরআনে আছেটা কি, এর মানটা কি, একজন আলেমের জুমার খুতবা যদি সিরিয়াল করে মানুষকে বোঝাতে সক্ষম হতো, মিলাদ ছাড়া, খয়রাত ছাড়া, কারণ ছাড়া, পকেট ভর্তি টাকা নিয়ে 2000 5000 এই আলেমকে সম্মান করে বলতো যে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আপনাকে দিয়ে দিলাম, ব্যাস। হুজুরের 10,000 টাকার বান্ডিল নষ্ট হয়ে গেছে মাত্র 200 টাকার এই খয়রাত খাবির গেছে তখন। কারণ সারা মানুষ একজন আলেমের হাতে 1000 টাকা দেয় না, সারা বছর নামাজ পড়ে দেয় না। কে? মা মূল্য না, বাপ মূল্য না, নতুন বাড়ি না, মিলাদ না, দোকান উদ্বোধন না, কোন জ্ঞানে এই লোকের আমি টাকা দেবো? এমনি এমনি দেওয়া যায় না। কেউ মরবে কবে সেই দিন 200-500 টাকা আসি দিবে, তাও প্রথমে দেয় না, দেখতেছে লোকটা খারাপ আছে, তাও ও অনেক খাজিনদারি করতেছে, ঘুরতেছে এখানে ওখানে ঘুরতেছে, একজন কানে কানে কয় দে রে কিছু দিয়ে দে, ওজন দাঁড়া আছে হুজুরটা, হুজুরকে সম্মান করা লাগে না? কয় তুই দিয়ে দে, আমার হাঁটি হাতে আমি কি কাজ কাম ব্যস্ত আছি, তোর ভাবিও ব্যস্ত আছে, তুই কিছু দিয়ে দে, পরে মিল করবো না। অথবা মাঝে মধ্যে বলে যে হুজুর বলেন যে আসরের সময় দেখা করবো না, তার মানে বাকি। কি লজ্জা! আসর চলে যায়, হুজুরের মনের মধ্যে খারাপ লাগে, দেখা তো করলো না, সালাতে কি হয়? অথচ হুজুর যদি বোঝাতে সক্ষম হতো একজন আলেমের মর্যাদা কত বেশি, কোরআনে কি বলেছে আর হাদিসে কি বলেছে, একজন দিন জানা মানুষের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তাহলে 50,000 টাকা দিয়ে একটা যোগ্য ইমাম সহজে পেত না। আজকের 2021 সালে এখনো পর্যন্ত একটা ইমামের বেতন যদি শোনেন 10,000, এই আল্লাহ 10,000 বলেন তো, দেখো একজন দ্বারা উঠি খারাপ বলেন তো দেখি, আমাদের এই গোটা রাজশাহীর ভিতরে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়া 50,000 টাকা বেতন পায়, নাম বলেন? নাই, জবাব কি নাই? অথচ একজন আলেম কিন্তু ডিজার্ভ করে 50,000 টাকা, এমন কিছু না। একজন আলেম তার মান হিসেবে, সম্মানী মানুষ হিসেবে, 200-500 সমাজের একটা প্রধান হিসেবে 50,000 টাকা এমন কিছু না। কিন্তু লোকটা আজকের এই 2021 সালে এখনো তার বেতন হলো 3500, ইমামতি করলি করেন, না হলে 2500 টাকা ঘুরতেছে 3 জন, বুঝতেছেন নাকি?